নমস্কার, আপনারা দেখছেন লামডিং টাইমস। ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যে আমাদের দেশে অলরেডি অপারেশন সিন্দুর চলছে। পাকিস্তানের বিরুদ্ধে এই অপারেশন সিন্দুর চলছে, আর এই অপারেশন সিন্দুর চলাকালীন কিন্তু আমাদের প্রত্যেকটি ভারতীয়র ইউনাইটেড হতে হবে, একত্রিত হতে হবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে রাজনৈতিক যে ক্ষমতা বা রাজনৈতিক যে প্রতিদ্বন্দ্বিতা, এইগুলো সব নির্বিশেষে কিন্তু আমরা সবাই, সকল ভারতীয় ঐক্যবদ্ধ হতে হবে। আমরা সকলে আমাদের সেনা, আমাদের সরকারের সাথে থাকতে হবে। দেখুন, আজ আসামের সম্মানীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা অলরেডি ঘোষণা করেছেন যে আগামী 10 তারিখ থেকে এই যুদ্ধকালীন পরিস্থিতির জন্য আমাদের যে বিহু অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের দেশে আইপিএলও কিন্তু বাতিল করা হয়েছে। এটা কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের কোনো ক্রিকেট ম্যাচ না যে আমরা নিউজ দেখলাম যে এখান থেকে বোম মেরেছে, পাকিস্তান এটা উড়িয়ে দিয়েছে, আমরা হাততালি মারলাম। ইটস নট এ অনলি সিম্পল ক্রিকেট ম্যাচ। এটা কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের ক্রিকেট ম্যাচ না, এটা অরিজিনাল যুদ্ধ, মিশন সিন্দুর। আর এখন এই মিশন সিন্দুর যে চলাকালীন অবস্থায় আমাদের কিন্তু সকলকে, আমি বারবার বলছি, লামডিং টাইমসের পক্ষ থেকে অনুরোধ করছি যে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এই কারণে বলছি, দেখুন, আমাদের মনোবল ভাঙার জন্য কিন্তু নানান ধরনের ভুয়া সংবাদ, ফেক নিউজ যেটা বলে, ফেক নিউজ, সেটা কিন্তু চলছে, ভুয়া সংবাদ। যেমন ধরুন, এনএসএর চিফ অ্যাডভাইজার নাম দিয়ে বলছে যে পাকিস্তান নাকি আমাদের উপরে সাইবার আক্রমণ করতে পারে। ঠিক আছে, এই সাইবার আক্রমণের খবরটা দিয়েছে কে? এনএসএর চিফ অ্যাডভাইজার ফেসবুক অ্যাকাউন্ট থেকে। কিন্তু পিআইবি অলরেডি মেনশন করে দিয়েছে, ঠিক আছে, পিআইবি অলরেডি মেনশন করে দিয়েছে এনএসএর চিফ অ্যাডভাইজারের কোনো ধরনের ফেসবুক অ্যাকাউন্ট নেই। তার মানে এটা একটা ভুয়া সংবাদ। ইতিমধ্যে দেখেছি যে সোশ্যাল মিডিয়া ভাইরাল হচ্ছে, কাল থেকে আপনার ফোন রেকর্ডিং হবে, কাল থেকে আপনার কাছে একটা ভিডিও কল আসবে, কাল থেকে আপনার কাছে একটা লিঙ্ক আসবে, নানান ধরনের অপপ্রচার। এই ধরনের অপপ্রচার থেকে কিন্তু আপনাদের সাবধান হতে হবে। লামডিং টাইমসের পক্ষ থেকেও আপনাদেরকে, আমাদের প্রত্যেকটি ভিউয়ার্সকে অনুরোধ করব যে যে ধরনের পোস্ট আমাদের দেশের বিরুদ্ধে প্রচার হচ্ছে, এই ধরনের পোস্টকে কিন্তু আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন না। আমাদের ভারতীয় সেনার মনোবল ভাঙার জন্য, আমাদের দেশের ঐক্যতাকে নষ্ট করার জন্য কিন্তু দেখা গেছে যে আমাদের একটা হয়তো কুচক্র চলছে। আজকে দেশে বলুন, বিদেশে বলুন, এক কুচক্র কিন্তু সামাজিক মাধ্যমে আমাদের বিরুদ্ধে কিন্তু কাজ করছে বলে মনে হচ্ছে। সেটা আমার কথা না, লামডিং টাইমসের কথা না, সেটা হচ্ছে পিআইবি, প্রেস ইনফরমেশন ব্যুরো। পিআইবির অফিসিয়াল ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পারবেন যে কত ধরনের ভুয়া সংবাদ আমাদের চলছে। ইভেন সম্মানীয় মন্ত্রী, আমাদের দেশের সম্মানীয় মন্ত্রীও কিন্তু এই ব্যাপারে কিন্তু চিন্তা ব্যক্ত করেছে, সকলকে অনুরোধ করেছে যে আপনারা কোনো ধরনের সামাজিক মাধ্যমে ভুয়া প্রচার করবেন না। লামডিং টাইমসের পক্ষ থেকে আপনাকে অনুরোধ করছি, কারণ আজ অনেকে আমাদের রাজ্যের গ্রামে থাকে, অনেক গ্রামে থাকে, ইভেন শহরে থাকে, বা অনেকে হয়তো সোজা সরল, অনেকে আপনি আপনার মোবাইলটাকে আপনার বন্ধুকে দিয়ে দিচ্ছেন, এবার বন্ধু আপনার মোবাইলটাকে দিয়ে একটা দেশ বিরোধী পোস্ট করলো, আপনি বিপদে পড়বেন। আপনার কাছে আপনার বন্ধু একটা হঠাৎ করে একটা ভুয়া সংবাদ দিল, আপনি সেটা জাজ না করে, ওয়েদার ইট ইজ রাইট অর রং, আপনি শেয়ার করলেন, আপনি প্রবলেমে পড়বেন। তাই এই সময় কিন্তু আমাদের সজাগ সচেতন হতে হবে। লামডিং টাইমস সবসময় সবাইকে সজাগ সচেতন করার চেষ্টা করি আমরা, তার জন্য আমি এই ভিডিওটা আমরা করছি। লামডিং টাইমসের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করছি, প্লিজ এই সময় আপনারা যে কোনো সংবাদকে, যে কোনো নিউজ আপনারা কিন্তু চট করে শেয়ার করবেন না। আগে দেখে নেবেন সামাজিক মাধ্যমে এই নিউজটা রাইট কিনা। কারণ পিআইবি, প্রেস ইনফরমেশন অফ ব্যুরো, পিআইবির পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে অনেক ভুয়া সংবাদ আইডেন্টিফাই করেছে। রিসেন্টলি দেখা হয়েছে যে আমাদের দেশে নাকি একটা পাকিস্তান অ্যাটাক করেছে, আমাদের দেশে একটা জায়গায় ভীষণ আগুন, কিন্তু অ্যাজ পার পিআইবি রিপোর্ট
সেটা আমাদের দেশে না, সেটা পুরানো ভিডিও, পুরনো ফটো, পুরনো ভিডিওকে এডিট করে দেওয়া হচ্ছে সামাজিক মাধ্যমে, যাতে আমাদের মনোবল ভেঙে যায়। বিভিন্ন ভিডিও, যেটা পাকিস্তানে বলুন, বাংলাদেশ বলুন, বিভিন্ন ধরনের ভিডিও আমাদের দেশের বিরুদ্ধে কিন্তু প্রচার করা হচ্ছে। তাই এই ধরনের ভিডিও কিন্তু আপনারা শেয়ার করবেন না। আমাদের দেশের বিরুদ্ধে, আমাদের সৈনিকের বিরুদ্ধে কোনো ধরনের অপপ্রচার আপনারা কাইন্ডলি শেয়ার করবেন না। সেটা একটা দুষ্ট চক্রের চাল হতে পারে। আপনাকে সজাগ সচেতন করা আমাদের দায়িত্ব। তাই আমি আপনাদেরকে বলছি, কারণ আপনি জেনে বা অজানে যদি আপনি এটা শেয়ার করুন, তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন। ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সকলের কাছে পৌঁছে দেবেন, কারণ আপনার একটা শেয়ার, এই ভিডিওটা একটা শেয়ার কিন্তু একজনকে বাঁচাতে পারে। ঠিক আছে? কারণ আমি আবারও বলছি যে এই ধরনের যে ভুয়া প্রচার বা ভুয়া নিউজ, ভুয়া ভিডিওগুলো সামাজিক মাধ্যমে আসছে, আপনি যদি এটা প্রচার করেন, হয়তো আপনি প্রবলেম পড়তে পারবেন। আর ভিডিওটা, আমার এই লামডিং টাইমসের ভিডিওটা আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করুন, সকলের কাছে পৌঁছে দিন, যাতে সে গাঁও অঞ্চলের যে ভিতরের যে নিরীহ লোকটা আছে, যারা সহজ সরল লোক জানেই না, তারাও কিন্তু এই ভিডিওটা দেখার পরে যে কোনো জিনিস প্রচার করতে একবার, শেয়ার করতে একবার চিন্তা করবে। আপনার একটা শেয়ার সেই যে নিরীহ লোকটা, যে অবুঝ লোকটা, সে কিছুই জানে না, সে অপপ্রচারকে শেয়ার করতে কিন্তু একবার চিন্তা করবে। প্লিজ ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।